যদি কোথাও দেখি দর্শন হয়েছে, স্বাধীনতা আর এই মা বোনদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমার। যেমন মুক্তিযোদ্ধারা মা বোনের ইজ্জত রক্ষা করে গেছে, তেমন আমরা আবার করবো। তোমাদের ওই চঙ্গু আমরা একদম শেষ করে দিব। আর চঙ্গু লইয়া তোমরা কোথাও যাইতে পারবা না। ওই একদিনে যে 17 বাড়ি খাবা আর চঙ্গু গরম করবা, ওই গরম আর হতে দিব না আমরা। তোমরা লেবাস বিক্রি করিও না। তোমরা এখনো সময় আছে, পাকিস্তান চলে যাও। ওখানে যে মরুভূমি আছে সেখানে গিয়ে স্থান নাও। এই বাংলার মাটিতে তোমাদের জায়গা আমরা দেব না ইনশাল্লাহ। ওই যারা জামাতের নামে হুজুর সাজবে তাদের এই মাটিতে জায়গা দেব না ইনশাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার ওখানে একটা মেয়ে দর্শন হয়েছে, মাদ্রাসা, এতিম মেয়েটা, যে এতিমখানায় পড়াশোনা করতো, সেই মাদ্রাসার শিক্ষক সেই তাকে দর্শন করছে। মেয়েটার বয়স 12-13 বছরের। তো এটা কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ায় ছড়াই গেছে। তাহলে আপনারা দেখেন, এই যে হুজুররা জামাতের কথা বলে, তাকে জিজ্ঞেস করে সে জামাত করে, তাহলে তারা যে জামাতের কথা বলে, ইসলামের কথা বলে, যদি একজন মাদ্রাসার শিক্ষকের দ্বারে একজন ছাত্রী নিরাপদ না থাকে, তাহলে তারা কি শিক্ষা দেবে? তারা কি ইসলাম কায়েম করবে? আজকে আমরা দেখতেছি যে ডাক্তার এটা পরীক্ষা করেছে, তার পেটে বাচ্চা, সেই ডাক্তারকেও এখন হুমকি দেওয়া হচ্ছে। সেই ডাক্তার লাইভে এসে বলতেছে আমি আমার জীবন নিয়ে সংকটে আছি, আমাকে হুমকি দেওয়া হচ্ছে। সেই মেয়ের ফ্যামিলি বলতেছে যে আমরা এখন সংকটের মুখে আছি, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই যদি হয় দেশের পরিস্থিতি। আমরা দেখেছি কোনো মাজারপন্থী তো আজ পর্যন্ত দেখি নাই যে বলৎকার করেছে বা দর্শন করেছে, কিন্তু মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, এরা বলৎকার করে। তারা এরা কি ইসলাম কায়েম করবে? এটা দেশের জন্য কি? তাহলে এরা শুধু লেবাসে ইসলাম, মুখে ইসলাম, এরা ইসলামকে ব্যবহার করে, এরা একটা ইসলামকে ব্যবহার করে এই দেশে ধর্ষণের সমকামিতার একটা দেশ তৈরি করতে চায়। আপনারা জানেন যে আমেরিকার যে অবৈধ চুক্তি, এর ভিতরেও কিন্তু এই সমকামিতার কথা রয়েছে। আপনারা জানেন যে জুলাই সনদ, সাংবাদিক ইলিয়াস সাহেব বলেছে যে এই জুলাই সনদের ভিতরেও সমকামিতারই পাওয়া গেছে, এই জন্যই সরকার এটা বাস্তবায়ন করতেছে না। তাইলে চিন্তা করে তারা দেশটাকে কোথায় নিয়ে যাইতে চাচ্ছে। তারা মুখে ইসলাম বলে কিন্তু অন্তরে ইসলাম না। তারা এই দেশকে ধ্বংস করার জন্য, এই দেশকে সমকামিতা ছড়িয়ে দেওয়ার জন্য, এই দেশে দর্শন ছড়িয়ে দেওয়ার জন্য, ওপেন সেক্স ছড়িয়ে দেওয়ার জন্যই তারা এই হুজুরের লেবাস ধরছে। এদেরকে চিহ্নিত করে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, কারণ এরা এদেশের নাগরিক না। আমার মনে হয় এরা পাকিস্তান থেকে আসে। আপনারা জানেন এই যে শুয়োরের মাংস, এই হুজুররা জামাতের লোকজন, এরাই তো এই হুজুর সাজে, এরাই তো মাদ্রাসায় চাকরি করে। আমরা আন্দোলনের সময় তো দেখেছি এই মাদ্রাসার শিক্ষক, এই মসজিদের ইমাম, এরাই তো বড় বড় কথা বলছে। এই জামাতের লোকজন, তারাই যদি বলৎকার করে, তারাই যদি দর্শন করে, তাহলে এই দেশ কোথায় আছে? একটু চিন্তা করে দেখেন। তা মানুষ এদেরকে কেমনে বিশ্বাস করবে? এই জামাত আলাকে কেমনে বিশ্বাস করবে মানুষ? যদি মসজিদের ভিতরে বলৎকার হয়, মসজিদের ভিতরে দর্শন হয়, যদি মাদ্রাসার ভিতরে দর্শন হয়, তাহলে এই জামাতে কেমনে মানুষ বিশ্বাস করবে? তাদের হইলে মুখে দাড়ি, এটা একটা লেবাস। মুখে দাড়ি, আমি দাড়ির দোষ দিই না, দাড়ি হচ্ছে নবীর সুন্নাত, কিন্তু সবাই খারাপ না। কিছু কিছু আছে এই দাড়িকে বিক্রি করে, লেবাসকে বিক্রি করে, টুপিকে বিক্রি করে, এই আকামুকাম করিয়া বেড়ায়। তাদেরকে চিহ্নিত করিয়া যারা এই দর্শন করবে, তাদের একদম ডাইরেক্ট তাদের যে চঙ্গু আছে, ওই চঙ্গুতে ইট জুলাইয়া, যাতে ওই চঙ্গু আর জীবনে খাড়া করতে না পারে, এরকম করতে হবে। যারা আমরা দেখেছি 1971-এ ওরা এই মা বোনের ইজ্জত লুটছে, এখনো চায়। ওরা মনে করছে যে 71 আবার বুঝি ফিরে পাইছি আমরা। না, 71 আর তোমাদেরকে দেওয়া হবে না। তোমাদের রাজাকারদের আর সেই 71 দেওয়া হবে না। ওটা বাংলার মানুষ হৃদয়ে ধারণ করছে এবং আছে। ওই 71 ফিরিয়ে আনতে যাইও না, তাইলে কিন্তু পরিস্থিতি তোমাদের ভালো হবে না। যেখানেই পাবো সেখানেই ওই চঙ্গুতে ইট না, এখন জুলাবো পাথর দিয়ে শর্টকাট টান দিয়া আর নারীগুড়ি একদম শেষ করিয়া লাই দেবো। এই কামার করতে যাইও না মোল্লারা। আমি হুঁশিয়ার করে দিতে বলতে চাই, এদেশের মা বোনের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা এটা হাতে নিয়েছি, রক্ষা করব।